এবার আল্লাহ তাআলা বলছেন, তা আল্লাহ কি সুন্দর একটা সমাধান দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। সুবহানাল্লাহ বলেন। এই কয়টা আয়াত যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলছেন অসংখ্য ফেরেশতা তার জন্য ক্ষমার আবেদন করতে থাকে। কেউ যদি রাত্রে বলে গোটা রাত ফেরেশতারা ক্ষমার আবেদন করে, কেউ যদি সকালবেলা পড়ে গোটা দিন ফেরেশতারা তার জন্য রহমতের আবেদন করে। তাহলে কত বড় ফজিলতপূর্ণ এই সূরা বাকারার শেষের কয়েকটি আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, এটা হলো শেষ আয়াত। সূরা বাকারার শেষ আয়াতটা শুনে যান আপনারা। কোনো মানুষকে তার সাধ্যের ওপরে আল্লাহ তাআলা কোনো বোঝা চাপায়া দেবেন না। যেমন পরকাল আল্লাহ সবাইকে ডেকে বলবেন না, এই তুমি হজ করো নি কে, তাহলে হজ করা তো সকলের সাধ্যের মধ্যে নাই। অর্থাৎ যারা যে সাধ্যের মধ্যে, তাকে সেই ইবাদতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। যেখানে আপনার সাধ্য নাই, আমার কথা বুঝতে পারছেন, সেখানে আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন না। সবর করতে গেছেন, রোজা করতে পারলেন না, আল্লাহ বলবে না সবর হোক না ওগুলো আমি বুঝি না, রোজা করলু না কে, তাহলে এটা তো আসলে বান্দাক বেকাদাত ফালান, কথা ঠিক না? আল্লাহ এই কাজটা করবেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাধ্যের মধ্যে বিধান দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আর একটা কথা, এখানে একটা ইশারা ইঙ্গিত আল্লাহ দিলেন যে আমি যে বিধান দিয়েছি তা কোনো ব্যক্তির জন্য অসাধ্য নয়। আমি কোরআন শরীফের মধ্যে মানব জাতির জন্য যে বিধান দিয়েছি তা কোনো মানুষের জন্য অসাধ্য নয়। অনেক লোক বলে না কোরআনের বিধান মানে এত সহজ, বলে কিনা? তাহলে আল্লাহর এই কথার বিপক্ষে যায়নি কথা না, যারা বলে কোরআনের বিধান মানে এত সহজ নয়। যেমন আমাদের দেশে একটু ভাই, আমাদের দেশে অনেক লোক বলে, কি বলে জানেন, যে বাংলাদেশে যদি কোরআন কোনোদিন কায়েম হয় তাহলে এ দেশ কোরআন বেশি দিন টিকে থাকতে পারবে না, কারণ পৃথিবীর কেউ টিকে থাকতে দিবে না, মাইরিয়া পিঠা একবার কি করে দিবে, শেষ করে দিবে। অন্তত ভৌগোলিক পরিবেশের কারণে বাংলাদেশে কোরআন টিকে থাকবে না, বলে কিনা জোরে এখন? তাহলে এখানে কি বলা হলো, যে আমি কি আসলে এমন একটা বোঝা দিয়েছি তোমাদেরকে যে বোঝা বহন করার ক্ষমতা তোমাদের নাই। সুতরাং আমি তোমাদেরকে যে বিধান দিয়েছি তা সকলের পরিপালন করা, প্রতিপালন করা সহজ বিধান। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমারের ভিতরে 5 বার বলেছেন এই কথা। কয়বার? একটু বলেন। সূরা কমারের মধ্যে 5 বার বলেছেন এই কথা, যে আমি কোরআনটাকে সহজ করে দিলাম তোমাদের জন্য। কি করে দিলাম? ইয়াসসারনা শব্দের অর্থ হলো সহজ। আমি কোরআনটাকে তোমাদের জন্য সহজ করে দিলাম। ফাহাল মিন মুদ্দাকির, তোমরা কি এখান থেকে শিক্ষা নিবা না? কে বলছেন এ কথা? আচ্ছা, এটা কিন্তু একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে কিনা বলেন? জবাব দেওয়া লাগবে কিনা? আল্লাহ একটা প্রশ্ন করলো, জবাব দিবে কে? সেদিন এক সম্মেলনে বললাম আল্লাহ প্রশ্ন করেছে, জবাব কে দিবে? একজন ফটকে উঠে আল্লাহ দিবে। আল্লাহ প্রশ্ন করেছে, জবাব আল্লাহ দিবে। যেমন সূরা 3-এর মধ্যে শেষে একটা আয়াতে প্রশ্ন আছে, দেখছেন? আলাইসাল্লাহু বিআহকামিল, আছে না? ইমাম সাহেবের দায়িত্ব হলো এই আয়াতটা পড়ার পরে আল্লাহু আকবার রুকুত যাওয়া হবে না। অনেক মসজিদের ইমাম এই ভুলটা আমরা করতেছি, আমার নিজের নামও বলতেছি, কারণ ওই ইমাম তো আমারই ভাই, আমার কথা বোঝেননি? ওই ভুল করা মানে আমারও দোষ আসছে। সে দোষটা কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এ কথা বলার পরে সাথে সাথে সে রুকুত যাওয়া যাবে না। এই কথাটা প্রশ্ন আকারে দিয়েছে বান্দার কাছে। আল্লাহ এই আয়াতের মাধ্যমে একটা জবাব চাচ্ছে, তোমরা বলো তো সর্বশ্রেষ্ঠ আইনের মালিক কে? কথা কয় না, কে? সর্বশ্রেষ্ঠ বিচারক কে? সর্বশ্রেষ্ঠ আইনের মালিকও তিনি, সর্বশ্রেষ্ঠ বিচারকও তিনি। সর্বশ্রেষ্ঠ বিধানের মালিক কে? আল্লাহ। তাহলে এর জবাবটা আপনি দিবেন আগে না আগে রুকুত যাবেন? আপনি প্রশ্ন করলো যে আমার এই কথাটা শুনে তারপর কাজটা কর। প্রশ্নটা কে করেছে? আল্লাহ বলছে থাম। আলাইসাল্লাহ, এই কথাটা কি ইমামের বাণী না আল্লাহর বাণী? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বলো তো দেখি আল্লাহ তাআলাকে তুমি শ্রেষ্ঠ বিচারক মানো কি মানো না? তার জবাব কোনা দিয়া তারপর রুকুত যাও। এখন মৌলবি করছে কি, উলা জবাবের মধ্যে ধান করে রুকুত গেছে। আল্লাহ বুঝালো উলা প্রশ্ন করে লাভ নাই, জবাব দেওয়ার সময় নাই। আমার কথা বোঝেননি? এখানে আল্লাহ রাসূল হাদিসে কি বলেছে, যখন তোমরা এই কথা বলবে তখন ঈমান যদি থাকে তাহলে জবাব দিয়ে দাও, বালা অবশ্যই তুমি শ্রেষ্ঠ বিচারক, ও আনা আলা যালিকা মিনাস শাহিদিন, আর আমি এ ব্যাপারে সাক্ষী দিয়ে বলছি, এ ব্যাপারে আমি সাক্ষী, আমার অস্তিত্ব দিয়ে আমি অনুভব করেছি আপনার চাইতে শ্রেষ্ঠ বিচারক আর পৃথিবীতে কেউ নাই। তাহলে এই জবাবটা দিয়ে আপনি যাবেন না?
এমন অনেক জায়গায় মসজিদে আমি দেখছি যে এ কথা বলেছে, আমি পড়া শুরু করেছি মৌলবী রুকুত যাওয়াই সারা, আমি পড়ছি মান গেছি বেদ যে কে রে এখন পরিবার গেলে তো সমস্যা, তখন তাড়াহুড়ো করে পড়ে তাও গেছে, হকটা আদায় করেছি, মৌলবী আমাকে চান্স দিচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে যে বিধান আল্লাহ দিয়েছে আমাদের জন্য সেটা বোঝা নয়, আমাদের জন্য সেটা বোঝা নয়। লাহা মা কাসাবাত ও আলাইহা মাকতাসাবাত, আপনি যে উপার্জন করবেন এটা আপনি ভোগ করতে পারবেন, আপনি যা উপার্জন করবেন না সেটা ভোগ করতে পারবেন না। এ কথার দ্বারা আল্লাহ তাআলা বুঝালেন যতই কষ্ট হোক পরকালে কিছু পাওয়ার জন্য নিজেই পরিশ্রমগুলা তোমরা করো। সাহাবাগণ নিজের জীবন দিয়া পরকালের পাথেয় সংগ্রহ করেছিলেন, তোমরা বলবেন না? ও আলাইহা মাকতাসাবাত, যে অপরাধ তোমরা করবে সে অপরাধের দায়ভার তোমাকে নিতে হবে। কে বলেছেন এ কথা? অপরাধ করে পার পাবে না, এখানে নৈতিকতার শিক্ষা দেওয়া হলো। তারপর বলবে রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ শিক্ষা দিচ্ছেন ও বান্দা আমার কাছে তুমি এইভাবে আবেদন করো, হে আমার রব আমার যদি ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও, আমাকে যেন তুমি গ্রেপ্তার করো না। লা তুআখিজনা মানে আমাকে যেন তুমি গ্রেপ্তার করো না, যদি আমরা ভুল করি গ্রেপ্তার করার আগে আমাকে ক্ষমা করে দিও আল্লাহ। কত বড় কথা। এরপর বলছে রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন কাবলিনা, ইয়া আল্লাহ আমাদের আগে যারা দুনিয়াতে এসেছিল তাদেরকে যে বোঝাগুলো দিয়েছিলে, পরীক্ষার বোঝা, ঈমানের পরীক্ষার বোঝা, ঈমানের পরীক্ষার বোঝা তারা যেভাবে পাশ করেছে আমরা তো সেই শক্তির মধ্যে নাই, আমাদের বোঝাটা একটু হালকা করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে আল্লাহ বলছেন, শিক্ষা দিচ্ছেন কে? যিনি দোয়া কবুল করবেন তিনি দোয়া শিক্ষা দিচ্ছেন, কত বড় সুযোগ করে দিয়েছেন তিনি। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুহাম্মিলনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, ইয়া আল্লাহ যে বোঝা বহন করতে আমরা পারবো না সে বোঝা আমাদেরকে তুমি দিও না। তারপর বলছে ওয়াফু আন্না, হে আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, ওয়াগফির লানা আমাদের ইস্তেগফারগুলো কবুল করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ারহামনা আমাদের প্রতি দয়া করো, আনতা মাওলানা আমাদের তো আপন বলতে তুমি ছাড়া কেউ নাই। কত বড় কথা দেখছেন আপনি? আনতা মাওলানা, আপনি ছাড়া তো আমাদের আপন বলতে আর কেউ নাই। এই দুনিয়ার মানুষ তো অল্প সময়ের জন্য আপন হয়, কিন্তু আসল আপন তো আপনি। আপনি যদি আমাদের আপন না হন তাহলে আমাদের আর কিছুই থাকলো না। তুমি বলো, আল্লাহ বলছে তুমি আমাকে এইভাবে বলো, আমি খুশি হয়ে এইভাবে কথা বললে। এই মোনাজাতটাই দরখাস্ত শিক্ষা দিয়েছেন কে? যিনি কবুল করবেন তিনি শিক্ষা দিয়েছেন। এর চাইতে বড় সৌভাগ্য আছে আমাদের বলেন? দরখাস্ত লেখার জন্য আপনাকে খোঁজা লাগবে না, আল্লাহই শিক্ষা দিয়েছেন। তো বলছে ফানসুরনা, আল্লাহ আমাদের সাহায্য করো আলাল কাউমিল কাফিরিন, এই পৃথিবীতে যারা তোমাকে মানে না তাদের উপর আমাদেরকে বিজয় দেওয়ার জন্য সাহায্য দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো ঈমানের সাথে গ্রহণ করার জন্য, ঈমানের মাধ্যমে বলার জন্য, ঈমানি চরিত্র গ্রহণ করার জন্য তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।